এই চোর মানে চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। সেই স্বর্ণটা তাঁতিবাজারে গলায় ফেলছিল। সেই গলিত স্বর্ণটা আমরা 20 ভরি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি। ওয়ারিতে একটি মামলা রুজু হয়, বাদী সালমান ছিল। সে অভিযোগ দায়ের করে সে এখানে মানে বাসার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে মানে কানের দুল সহ বিভিন্ন সহ প্রায় 25 ভরি স্বর্ণ তার বাসার থেকে নিয়ে যায়। সেটা মামলা রুজুর পর সেই মামলাটা আমাদেরকে ডিএমপির কমিশনার স্যার আমাদের ডিবিকে তদন্ত করতে ছায়া তদন্ত হিসাবে ডিবির আহাদের নেতৃত্বে তার এডিসি ইলিয়াস তারা বিভিন্ন জায়গায় কক্সবাজার বিভিন্ন জায়গাগুলিতে এবং এই চোর মানে চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। ওইখান থেকে গিয়ে আমাদের ডিবির এডিসি সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে এবং আনার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু আমরা টোটাল স্বর্ণটা 20 ভরি স্বর্ণ, এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল। সেই স্বর্ণটা তাঁতিবাজারে গলায় ফেলছিল। সেই গলিত স্বর্ণটা আমরা 20 ভরি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি। ঢাকা শহরে যে ঈদটি গেলেন, এই ঈদে আমি মনে করি আগে তো অন্যান্য ঈদগুলিতে আমরা দেখতাম যে ডিবির পরিচয় বিভিন্ন পরিচয় ছিনতাই চাঁদাবাজি বেড়ে গেছিলো। এবার তো সেই ঘটনা ঘটে নাই এবং এমন কোনো চোরির ঘটনাও ঘটে নাই। আমাদের কথা হলো কোনো ঘটনা যদি ঘটে যায় আমরা কোনোটাকে আনটাচ করি না, রাখি নাই। আমরা চুরির ঘটনা ঘটছে 1-2টা, সেগুলি আমরা ধরেছি, স্বর্ণ উদ্ধার করেছি, টাকা উদ্ধার করেছি, আজকে আপনাদের সামনে বলেছি। এখন একটা ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু আমাদের ডিবি পুলিশের থেমে নাই এবং 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 এই চোরগুলিকে যে কিশোরগঞ্জ থেকে কক্সবাজার থেকে ধরে নিয়ে আসছে, এটি আমরা বলার কথা।